দুই এলসিতে এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পাচার করেছে $815 মিলিয়ন। এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসএস পাওয়ার লিমিটেড 2019 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে $815.78 মিলিয়ন বা প্রায় 10,000 কোটি টাকা পাচার করেছে, খালি করেছে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এসএস পাওয়ার চট্টগ্রামে তাদের 1,320 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে এলসিগুলো খুলেছিল, কিন্তু এসব এলসির বিপরীতে একটি পণ্য বাংলাদেশে আসেনি। তারপরও টাকা চলে গেছে দেশের বাইরে। এক অনুসন্ধানে উঠে এসেছে দুটি এলসি খোলা হয়েছিল রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে। রূপালী ব্যাংকের দেয়া ভুয়া চালান সহ বিভিন্ন নথির বিপরীতেই এসএস পাওয়ারের চীনা অংশীদার সেপকোর কাছে অর্থ স্থানান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। গত 15 বছরে বাংলাদেশের গণমাধ্যমে বড় আকারে অর্থ পাচারের বিষয়ে প্রতিবেদন হয়েছে, তবে এই প্রথমবারের মতো পেপার ট্রেইল অনুসরণ করে অর্থ পাচারের জন্য কিভাবে এলসি ব্যবহার করা হয়েছে তার প্রামাণ্য নথি সংগ্রহ করা হয়েছে। তবে এসএস পাওয়ারের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবাদত হোসেন ভুইয়া এই দুটি এলসির বিপরীতে অর্থ পাচারের বিষয়টি অস্বীকার করেছেন। গত 23 সেপ্টেম্বর তিনি বলেন, আমাদের চীনা অংশীদারের কাছ থেকে নেয়া ঋণের মাধ্যমে এই আমদানির অর্থ পরিশোধ করা হয়েছে। এসব পণ্য ঋণ চুক্তির আওতায় আনা হয়েছে, যার বিপরীতে কোনো অর্থ বাংলাদেশ থেকে পরিশোধ করতে হয়নি। এই বিষয়ে কথা বলতে রূপালী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। রূপালী ব্যাংকের মতিঝিল শাখার মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদ বলেন, কোনো দেশি বা বিদেশি ঋণ চুক্তির আওতায় এই আমদানির অর্থ পরিশোধ করা হয়নি। দুটি এলসির মোট মূল্য ছিল $914 মিলিয়ন, যার মধ্যে বাংলাদেশ থেকে প্রায় $815 মিলিয়ন পরিশোধ করা হয়েছে। পণ্য না এলেও চলে গেছে $815 মিলিয়ন। এসব নথি বিশ্লেষণ করে দেখা যায় এসএস পাওয়ার অর্থ পাচারের ঘটনা আড়াল করতে অন্য কোম্পানির আমদানি চালান, ভুয়া নথি, 2025 সালের তারিখের আমদানি চালান, সংশ্লিষ্ট নয় এমন আমদানি অনুমতিপত্র, এমনকি আমদানির জায়গায় রপ্তানি চালান দেখিয়েছে। 2016 সালে চট্টগ্রামের বাঁশখালীতে 1,320 মেগাওয়াট ক্ষমতার এসএস পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্রটি যৌথভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসএস পাওয়ার ও সেপকোর যৌথ উদ্যোগে স্থাপিত এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের 75% বা $2.6 বিলিয়ন ঋণ হিসেবে দিয়েছে বেইজিং। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটি 2023 সালে উৎপাদন শুরু করে। প্রশ্নবিদ্ধ এলসি দুইটি এই প্রকল্পের জন্য জেনারেটর, ট্রান্সফরমার, স্টিল স্ট্রাকচার, রিহিটার সিস্টেম ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি আমদানির জন্য শুল্কমুক্ত সুবিধার আওতায় খোলা হয়েছিল, কিন্তু নথি থেকে দেখা যায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার হাতিয়ে নিয়ে তা অন্য দেশে পাচার করতেই এই এলসি দুইটি ব্যবহার করা হয়েছে। IVTV USA, নিউ ইয়র্ক।